ব্যবসা আর করব না, ব্যবসা একদমই ছেড়ে দিব। এত বিরক্তিকর একটা ঝামেলার মধ্যে পড়েছি যে ব্যবসা করার ইচ্ছেটাই নষ্ট হয়ে গিয়েছে। কেন আমি এ ধরনের কথা বলছি সবকিছুই বলবো আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। লক্ষ্মীপুর থেকে এক আপু প্রায় অনেকগুলো গজ কাপড় এবং ওড়না অর্ডার করেছিল, আর আপু কিন্তু আমাকে অ্যাডভান্সও করেছে। আপুর ব্যবহারও অনেক সুন্দর ছিল এবং বেশি ঝামেলা করেনি। অনেকেই অর্ডার করার আগে অনেক পেঁচায়, তো আপু খুব সহজভাবেই সুন্দরভাবে অর্ডারটা করেছেন, আর অ্যাডভান্স চাওয়ার সাথে সাথে আপু অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন। তো এত বড় অর্ডার আমার কখনোই আসে নাই। অর্ডার এসেছে, তবে এর চেয়ে কম এসেছে। তো অনেক খুশি মনেই আমি অর্ডারটা প্যাকিং করছিলাম, রেডি করে নিচ্ছিলাম। আর এগুলো সবই গজ কাপড়। আপু প্রত্যেকটা গজ থেকে প্রায় 5 গজ করে কাপড় নিয়েছে, সাথে অনেকগুলো ওড়নাও নিয়েছে। তো এগুলো সব আমি সুন্দর, মানে যখন আপু অর্ডার করেছে, অ্যাডভান্স করেছে, সাথে সাথেই আমি কাপড়গুলো সব কেটে কেটে গুছিয়ে তারপরে রেখেছি। আর সবগুলো ছবি তুলে সাথে আমি যে মাপ, মানে যতগুলো কাপড় দিয়েছি প্রত্যেকটার দাম সব কিছু লিখে আপুকে ছবি তুলে পাঠিয়েছি, এবং আপু বলেছে ঠিক আছে আপু পাঠিয়ে দিন। তো সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে নিলাম এবং প্যাকেটিংটাও আমি সুন্দরভাবে করে নিয়েছিলাম। তো পরদিন পার্সেলটা আমি বুকিং করব। সকালবেলা বুকিং করেছি, বুকিং করার পর ডেলিভারি ম্যান দুপুরবেলা এসেছে। এসে বলছে পার্সেল বেশি বড়, ওনার গাড়িতে জায়গা হবে না, হ্যান ত্যান, মানে নানা ধরনের কথা বলে সে চলে গেল। সে বলল আপনি অফিসে ফোন দিয়ে বড় গাড়ি এনে পার্সেল নিতে বলেন। আমি ভাবলাম যে এতটুকু একটা পার্সেল এত বড় গাড়ি লাগবে কেন। তো আমি তার কথাটাই মেনে নিলাম। তারপরে ওখানে মেন অফিসে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তারাও বলছে যে এত বড় পার্সেল, এতটুকু পার্সেলের জন্য কেন বড় গাড়ি যাবে। তো হ্যান ত্যান, মানে ওনারাও অন্য কথা বলছে যে যে বলছে গাড়ি আনতে তাকে আপনি ফোন দেন। তারপরে আমি আবার তাকে ফোন দিই। তো তাকে ফোন দেওয়ার পর বললো আচ্ছা ঠিক আছে আপু আপনি রাখেন, আমি সন্ধ্যায় নিয়ে যাব। তারপর সে কি করলো, সন্ধ্যায় অন্য একজনকে পাঠালো, অন্য একজন ডেলিভারি ম্যানকে পাঠালো, পাঠিয়ে তারপর পার্সেলটা নিয়ে গেল। তো পার্সেলটা নিয়ে যাওয়ার পর তো আমি নিশ্চিন্ত, ভাবলাম যে যাক পার্সেলটা নিয়ে গিয়েছে, এখন তো পার্সেল পৌঁছে যাবে। তো এত দূরে, নারায়ণগঞ্জ থেকে এত দূরে পার্সেল যেতে প্রায় 3 দিনের মতো সময় লাগে। তো আমি পার্সেলটা পাঠিয়েছি অলরেডি 2-3 দিন হয়ে গিয়েছে। হ্যাঁ, তো 3 দিন ধরেই আমি দেখছি যে অ্যাপের মধ্যে পেন্ডিং দেখাচ্ছে, মানে তারা পার্সেল এখনও পাঠায়নি, তারা এখনও পার্সেল অফিসেই রেখে দিয়েছে। তো আমি বারবার তাদেরকে ফোন দিচ্ছি, তারা ফোন রিসিভ করছে না, বা রিসিভ করে বলছে যে হ্যাঁ আপু দেখছি, আমরা এটা খুঁজে হাতিয়ে দেখছি বা ই করে দেখছি, মানে এসব নানান ধরনের কথা বলছে। তারপরে আমি আবার মেন ব্রাঞ্চ, যে ঢাকাতে তাদের যে ব্রাঞ্চ, সেখানেও আমি নক দিয়েছি, তারাও কোনো রেসপন্স করছে না। তো বলেন একটা পার্সেল আমরা একটা অনলাইনে অর্ডার কত কষ্ট করে পাই, কাস্টমারদের সাথে কত কথা বলতে হয়, তারপরে সেই অর্ডারটা কনফার্ম করি। তারপরে এই যে এতগুলো কাপড় আমি মেপে মেপে গুছিয়ে রেখেছি, তারপরে প্যাকেজিংয়ে যে কি পরিমাণ ঝামেলা, মানে এমনভাবে প্যাকেজিংটা করা লাগে যাতে করে কাস্টমার সুন্দরভাবে কাপড়গুলো পায়, যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। তো এত কষ্ট করে পুরো পার্সেলটা রেডি করে পাঠালাম, এখন ওনারা পেন্ডিংয়ে রেখে দিয়েছে। আবার ফোন দিচ্ছি, কোনো রেসপন্স করছে না। তো এরা এত বিরক্তিকর কেন ভাই, আমি এইটাই বুঝি না। এটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার। স্টেট ফার্স্ট কুরিয়ার আমি প্রথম দিকেও এটা নিয়ে অনেক ঝামেলা পোহাইয়েছিলাম। তো এরপরে আমি অনেক দিন এই ঝামেলার পরে ঠিকঠাক হলো, তারপরে পার্সেল তারা ঠিকঠাক মতো নিয়ে গিয়েছে। তো এখন আবার এই ঝামেলা। তো ব্যবসা করতে এসে আসলে অনলাইনে বিজনেসটা খুবই প্যারা, খুবই। আমার মনে হয় অনলাইনের চাইতে অফলাইন বিজনেস বেস্ট। মানে অফলাইনের বিজনেসটা কোনো প্যারা নাই, কোনো প্যাকেজিংয়ের ঝামেলা নাই, কোনো কিছুর ঝামেলা নাই। কাস্টমার আসে, এসে সুন্দর পছন্দ হয় নিয়ে যায়, নিজে হাতে ধরে দেখে নিয়ে যায়, কোনো প্যারা নাই। কিন্তু এই অনলাইনের বিজনেসটা একদম, মানে বিশেষ করে এই ডেলিভারি করাটা একদমই বিরক্তকর। তো আমার এতগুলো টাকার প্রোডাক্ট, আমি মানে টেনশনে আছি পুরোপুরি। আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। তারা পার্সেলটা কি করেছে, যে তারা কি পার্সেলটা পাঠাইছে নাকি ওইভাবে তারা অফিসেই রেখে দিছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমার এখানে আমার অ্যাপে কোনো প্রকার আপডেটই আসছে না। সব কিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র যদি ডেলিভারির সিস্টেমগুলো যদি তাদের ভালো হতো, এই ডেলিভারি কোম্পানিগুলো যদি ঠিকঠাক মতো কাজ করতো, তাহলে হয়তো আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাদের এত বেশি ঝামেলা পোহাতে হতো না।
আমার ছোট বোনও অনলাইনে বিজনেস করে, ও কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করে। তো ও একদিন বলেছিল ওরও নাকি একটা পার্সেল এরকম পাঠিয়েছে, তো সেইখান থেকে নাকি প্রায় অনেকগুলো কসমেটিক্স আইটেম হারিয়ে গিয়েছে। তো আসলে এগুলো খুবই বিব্রতকর বিষয় যে প্রোডাক্ট হারিয়ে যায়। তো একটা প্রোডাক্টের লাভই হয় কয় টাকা, তার মধ্যে যদি সেইখান থেকে কিছু প্রোডাক্ট উধাও হয়ে যায় তাহলে কিভাবে হয়। বড় বড় উদ্যোক্তাদের মানে এত ছোট ছোট লসগুলো তারা মেনে নিতে পারে, তাদের কোনো প্রবলেম, তাদের হাজার হাজার সেল। কিন্তু আমরা ছোট উদ্যোক্তা, আমাদের অল্প স্বল্প সেল হয়। তো সেইখান থেকে যদি এরকম কিছু প্রোডাক্ট হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব। আমি শুধুমাত্র ডেলিভারি যে কোম্পানিগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটা নিয়ে একটা উদ্যোগ নেয় যে এইরকম মানে ছোট উদ্যোক্তাদের যেন ভেঙে পড়তে না হয়, এই বিষয়টা যেন তারা একটু খেয়াল রাখে। যদিও এর আগে আমি যখন স্টেট ফার্স্ট কুরিয়ারে তাদের কমপ্লেন করেছি, তো তারা সাথে সাথে উদ্যোগ নিয়েছে এবং সেটা আমার ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। কিন্তু এবার কোনোভাবেই তারা রেসপন্স করছে না। আমি ফোন দিচ্ছি, SMS দিচ্ছি, কিন্তু কোনোভাবেই তারা কোনো রেসপন্স করছে না। সত্যি কথা বলতে আমি এমন একটা এরিয়াতে থাকি যেখানে লোকাল যে কিছু কুরিয়ার আছে যেগুলো শহরের মধ্যে থাকে, তারা এই ভিতরের দিকে আসে না, যার কারণে তাদেরকেও আমি নিতে পারছি না। তো যদি শহরের দিকে থাকতাম তাহলে কিন্তু অনেকগুলো কুরিয়ারের সাথেই আমি যোগাযোগ রাখতে পারতাম, অন্য অন্য কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে পারতাম। যেহেতু আমি একটু গ্রাম সাইডে থাকি, তো এই এরিয়াতে কিন্তু অনেক কোম্পানি আসে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মানে মেজাজটা পুরোই খারাপ হয়ে আছে, প্রোডাক্ট নিয়ে, পার্সেল নিয়ে আমি অনেক টেনশনে আছি। তাই আসলে কি বলবো না বলবো কোনো মাথায় ঠিক ছিল না, বলে ফেলেছি। আর এই যে আমি আজকে একটা ড্রেস ডিজাইন করতে বসেছি, আর এটা কিন্তু আমারই ড্রেস। তো ভেবেছিলাম এটা একদমই সিম্পল রাখবো, পরে আবার মনে হলো যে যদি একটু লেস দিয়ে হাতাটা ডিজাইন করি তাহলে দেখতে ভালো লাগবে। আর ইদানিং কেন জানি লেস দেওয়া জামা খুবই ভালো লাগে, খালি লেস দিয়ে জামা তৈরি করতে ইচ্ছে করে। তো আর হ্যাঁ, আমার এই ড্রেসটা আমার জন্য কাটার পরে একটুখানি কাপড় ছিল, তো সেটা দিয়ে আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস কেটেছি। তো সেটার সেলাইটা আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর দেখেন তো, মায়ের একটা ড্রেস হলে সেটার থেকে কাপড় বাঁচলে সেটা দিয়ে আবার মেয়েকে তৈরি করে দেয়া যায়। আসলে এই 3 পিসগুলো এত বড় পিস যে সাইডে যে কাপড়গুলো বাঁচে সেগুলো দিয়েই বাচ্চাদের জামা হয়ে যায়। তো বাচ্চাদের জন্য আর আলাদা করে জামা কেনার কোনো প্রয়োজনই নেই। আর এই যে মাথায় যে বর্ডার লাইনের লেসটা করছি, এটা আমি আগে অন্যরকমভাবে লাগাতাম, তবে আজকে একটু আবার আরেক রকম করে করছি। আমার মনে হলো এভাবে লাগালে এটার ফিনিশিংটা ভালো আসবে। তো এইভাবে লেসটা ভিতরে দিয়ে আবার এইভাবে লাগালে কাপড়ও কম লাগে। তো আরও অন্য স্টাইলে লাগাতাম, সেভাবে আবার কাপড়টা একটু বেশি লাগতো। তো এই যে ভেতরে দিয়ে আমি সেলাইটা দিয়ে নিয়েছি, এরপরে আমি এটা টপসিনটা দিয়ে নিব, এরপরে নিচের লাইনটাও আমি সেলাই করে নিব। তো সেম লেস দিয়ে কিন্তু আমি আমার মেয়ের জামাতেও একটু ডিজাইন করব। তো লেস দিলে কিন্তু যে কোনো সিম্পল ড্রেসও অনেক গর্জিয়াস লাগে। তো আমার একটুখানি বাইরে যেতে হবে, কিছু লেসের প্রয়োজন, লেস ঘরে একদমই কম হয়ে গিয়েছে, তো আরও কিছু লেস নিয়ে আসব। আমাদের এলাকাতে মেলা হয়, মেলাতে অনেক কিছুই পাওয়া যায়, অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এছাড়াও আশেপাশে কিছু দোকানও আছে যেখান থেকে অনেক কিছুই পাওয়া যায়। তবে আবার সব কিছু পাওয়া যায় না, মানে কিছু কিছু জিনিস পাওয়া যায়, আবার কিছু কিছু পাওয়া যায় না। আর সেগুলো কিছু জিনিসের জন্য দেখা যায় মার্কেটেই যেতে হয়। আর আমাদের এখান থেকে মার্কেটে যেতে প্রায় 100 টাকার মতো ভাড়া লাগে, মানে শুধু যেতেই, আবার আসতে 100 টাকা। তো 200 টাকা ভাড়াই লেগে যায়, আর এই ভাড়ার জন্যই মানে যেতে ইচ্ছা করে না। আবার প্রচুর রাস্তাঘাটে প্রচুর মানে জ্যাম লাগে, আবার রাস্তা ভাঙাচোরা, অনেক প্রবলেম হয়। তো সেজন্যই বাইরে বের হওয়া হয় না, যাওয়াও হয় না। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এই ডিজাইনটা খুবই রেয়ার, মানে সবাই পরে আর কি। তো আমিও একটুখানি করলাম আমার জন্য, সবসময় তো অর্ডারই করি, নিজের জন্য এরকম ডিজাইন কখনোই করা হয়নি। যাই হোক, নতুন যে উদ্যোক্তা আপুরা আছেন যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন বা অনলাইনে করতে চাচ্ছেন, তো তারা অবশ্যই একটু বুঝে শুনে কাজ করবেন। আর অনলাইনে এই কুরিয়ারগুলোর সাথে একটু বুঝে শুনে কন্ট্যাক্ট করবেন। আসলে এখানে করারই বা কি আছে, আমরা তো বিশ্বাস করেই তাদেরকে প্রোডাক্ট দেই, এখন এছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নাই।
তো যাই হোক, এই যে গতকাল শুক্রবার আমার হাজব্যান্ড আমাকে ছুটি দিয়েছে, বলেছে তোমার রান্না বান্না করার কোনো দরকার নাই, আজকে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আর এই যে সে বিরিয়ানি নিয়ে এসেছে, আর বিরিয়ানিটা অনেক মজা ছিল। আর এই নলিটা নাকি আমার জন্য নিয়ে এসেছে, বলেছে এটা তুমি খাবে। তো আমাদের ঘরে এই নলি রান্না করলে কিন্তু সবসময় মারামারি লাগে, মানে আমি নিলে আমার কাছ থেকে সে নিয়ে যায়, আবার সে প্লেটে নিলে তার প্লেট থেকে আমি নিয়ে যাই, তো এমনটাই হয়। তো এরপর আজকে আমি সবজি ভাজি করেছি, আর সাথে পাঙ্গাস মাছ ভুনা করেছি। আর এই সবজি ভাজিটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে, মানে সবজিটা এমনি রান্না করার চাইতে ভাজি করলে বেশি ভালো লাগে। তো এই মজার রান্নাটা শুধুমাত্র শীতেই মানে খাওয়া যাবে, কিন্তু গরমে তো এরকম মজার রান্না পাওয়া যায় না, এরকম মজার সবজি পাওয়া যাবে না, তাই খাওয়াও যাবে না। তো এই ডেলিভারির টেনশনে আমি মানে কোনো কাজই করতে পারছিলাম না, কিন্তু তারপরেও আমি ভিডিওটা রেডি করেছি, কেননা ভিডিও তো দিতে হবে, নয়তো রিচ ডাউন হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।